তো জানি আমার এটা সম্পর্কে কোনো খারাপ রিভিউ নাই। পর্দা নিয়ে অবশ্যই ভালো, ইসলামিক কান্ট্রি, সো পর্দা নিয়ে তো কাজ করা খারাপ না, বা এরা ফোর্সও করে না। এখানে আমার হিন্দু ফ্রেন্ড যারা ওরাও আসছে, আর কোরআন নেওয়াটা অপশনাল, এটা রাখছে যে যার ইচ্ছা সে কোরআন নিবে আর যার ইচ্ছা না সে নিবে না। সো হিন্দু মুসলিম সবাই আসতে পারতেছে, একটা সুন্দর সংগঠন। সবাইকে এর আগেও যতগুলো প্রোগ্রামে আসছে এটা ভালোই ছিল। শিবিরকে অনেকে গুপ্ত বলে, এখন তারা দেখছি প্রকাশ্যেই মূলত প্রোগ্রাম গুলো করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা জাস্ট ছাত্র দলের চুলকানি, আর কিছু না। আমরা তো ছাত্র দলে যারা আছে তাদের চেয়ে শিবিরে যারা আছে তাদের আরো বেশি চিনি। ছাত্র দলে কে আছে এত কিছু তো জানিও না, শিবিরকে যেভাবে চিনি এটা মানে ওনাদের নিজস্ব চিন্তা, আর কিছু না। যে কোরআন গিফট দিয়েছে এটা হচ্ছে বেশি ভালো লেগেছে, কোরআন গিফট দেওয়াটা। ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর প্রোগ্রাম আমাদের জন্য অ্যারেঞ্জ করার জন্য। তো অনেক ভালো লেগেছে, অনেক গিফট রয়েছে, তো অনেক গাইডলাইন দিয়েছে ওনারা, অনেক দিক নির্দেশনা, প্লাস মানে কিভাবে চলতে হবে এই 4-5 বছর আমরা কিভাবে কি করতে পারি, কোনগুলা থেকে আমাদের দূরে থাকা উচিত, কোনগুলা থেকে মানে কিভাবে আমাদের ডেভেলপ করা উচিত, কোন স্কিলগুলো ডেভেলপ করা উচিত, এগুলো অনেক গাইডলাইন দিয়েছে, যেটা অনেক ভালো লেগেছে। আমি রাজনীতি অত বেশি বুঝি না, আর ছাত্র শিবির বা অন্য আদার সংগঠন সম্পর্কে আমার বেশি ধারণা নেই। তো বলতে গেলে এনাদের যে ইসলামের প্রতি যে শ্রদ্ধাবোধ, নৈতিকতা, এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি নতুন একজন স্টুডেন্ট, তো এখনো সব সংগঠনের সাথে আমার পরিচিতি হয়নি, কিন্তু যারা যারা আছে, মানে যে সকল সংগঠন আছে, আশা করি তারাও হচ্ছে এই ধরনের ইনিশিয়েটিভ নিবে। আর শিবির সম্পর্কে তেমন কোনো ধারণা নেই আমার আসলে, এই জন্যই এই অনুষ্ঠানে মেইনলি আসা, যে তাদের সম্পর্কে যেই ভুল ধারণা অথবা যা ছিল তা আসলে কি কতটা সত্য সেটা দেখার জন্যই। এসে কোরআন শরীফ পেলাম, ভালো লাগতেছে অনেক। যেহেতু শিবির থেকে হচ্ছে, তো এক্সপেক্ট করি ছাত্রদল থেকেও একটা করা হবে। এর আগে তো ছাত্রী সংস্থা থেকে একটা করা হয়েছিল। আয়োজন ভালো ছিল, ভবিষ্যতে এরকম একটা আয়োজন ছাত্রদল অন্যান্য সংগঠন থেকে আশা করি। আয়োজন, সবাই একসাথে হওয়া, এরকম সিচুয়েশন যত বেশি ক্রিয়েট হবে তত বেশি হচ্ছে গিয়ে কমিউনিকেশন বাড়বে, নেটওয়ার্কিং বাড়বে, তো অবশ্যই চাই। ছাত্র শিবির ছাড়া ছাত্রদল বা অন্য কোনো সংগঠন যারা আছে সবার থেকে ইনশাল্লাহ আশা করি। শিবিরের পক্ষ থেকে আজকে কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে, এই বিষয়টাকে কিভাবে নিচ্ছেন? এই বিষয়টাকে আমি অত্যন্ত আসলে সুন্দরভাবে নিব, কারণ এর আগে ইন্টারভিউতে বললাম যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কোরআন শরীফটাকে হচ্ছে বাংলা অনুবাদ সহ পড়বো, যাতে অনেক অজানা জিনিস আমি আসলে জানতে পারি এর মধ্যকার। হয়তোবা আমার মতো আরো অনেকেরই ইচ্ছাটা ছিল, যেটা আসলে শিবিরের মাধ্যমে আসলে পূরণ করা হবে। তো এটা আসলে সত্যি অনেক ভালো একটা উদ্যোগ। তাদেরকে গুপ্ত বলা হয়, কিন্তু তারা সামনাসামনি অনেক ভালো আপ্যায়ন করছে, আমাদেরকে খুব ভালো লাগছে। আমি আশা করবো যে অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তারাও হয়তো বা ভবিষ্যতে এরকম কোনো আয়োজন করবে। আমাদের ভিপি ভাই বিয়ে করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সামনের জীবন সুন্দর করুক, তার পথ চলাকে আরো মসৃণ করে দিক, তাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দিক, এই আমার দোয়া। একটাই শুধু আমাদের এক্সপেকটেশন ফ্রম ইউ, উই নিড লিডার্স লাইক সাদিক কায়েম। উই নিড লিডার্স, উই নিড ন্যাশনাল লিডার্স। বিশ্ববিদ্যালয়ে পড়বে, বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন হবে, এক এক বছর এক একজন নির্বাচিত হবে, হলে নির্বাচিত হবে, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়বে একজাক তরুণ নেতৃত্ব, বাংলাদেশকে চালাবে। দ্যাট ইজ আওয়ার ড্রিম। এই ড্রিমি সিচুয়েশনটায় তোমরা পার্টিসিপেট করো। লেট আস ট্রাই অল টুগেদার ফর এ বেটার টুমরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নবীনবরণ অনুষ্ঠানে হিন্দু শিক্ষার্থীরাও যোগ দিয়েছে এবং তারা ক্যামেরার সামনে এসে শিবিরের প্রশংসা করেছে। শুধু তারা কোরআন শরীফটা উপহার নেয়নি, যেহেতু তারা অন্য ধর্মের, তাছাড়া তারা সবগুলো গিফট নিয়েছে এবং শিবিরের প্রশংসা করছে। এবং অন্যান্য শিক্ষার্থীরা বলেছেন যে আমরা আশা করি ছাত্রদলও এরকম একটা প্রোগ্রাম করবে। আবার কিছু কিছু শিক্ষার্থীরা বলতেছে যে ছাত্রদল 50 বছর চেষ্টা করলেও এরকম একটা অনুষ্ঠান করতে পারবে না, শিবির যেটা করে দেখে দিয়েছে। কিছুদিন আগে ছাত্রী সংস্থা একটা অনুষ্ঠান করছে, সেটা আপনারা দেখেছেন। তো ছাত্রদলের কাজ হলো শিবিরের বিরোধিতা করা, শিবিরের পিছনে লেগে থাকা। আরে ভাই, শিবিরেরা, সাদিক কায়েমেরা রাষ্ট্রীয় সফরে চীন যে ভ্রমণ করতেছে, চীন ঘুরে দেখতেছে, আর আপনারা গাড়ির পিছনে দৌড়ান। আর আপনারাই বলেন যে শিবিরকে শিক্ষার্থীরা ঘৃণা করে, শিবিরকে গালি দিচ্ছে, এই হ্যানত্যান এগুলো বলেন। তো শিবিরকে গালি দিচ্ছে না শিবিরের জন্য ভালোবাসা প্রকাশ করতেছে, আপনারা সেটা ভিডিওর শুরুতে শুনলেন। তো প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে শিশির মুনির ভাই কিছু দিক নির্দেশনা বক্তব্য দিয়েছে। অসাধারণ একটা বক্তব্য।
সেই ভিডিওটাই এখন আপনাদের দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা শিশির মুনির ভাইয়ের ভিডিওটা দেখে আসি। My dear younger brothers and sisters, you are the ultimate dream of the nation. Bangladesh needs talented people. 56 years old, Bangladesh is suffering from leadership crisis. Crisis in all aspects. Crisis in diplomacy, crisis in intellectual people, crisis in civil bureaucracy, crisis in military bureaucracy, and crisis in each and every sector of the society. You, the younger brothers and sisters, you are the ultimate raw material who can fulfill the intellectual crisis of the nation. বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ করার মতো যারা আছে তারা হলো তোমরা। কিন্তু এই দেশ ঠিক করা যাবে না যদি ট্যালেন্টেড অনেস্ট পিপল পাওয়া না যায়। এই দেশের সামনে সবচাইতে বড় প্রবলেম হলো যারা ট্যালেন্টেড তাদের একটা বড় অংশ করাপ্ট। এই করাপশন এবং ট্যালেন্সির একসাথে যেখানে সংযোগ হবে না সেখানে বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। আই এম রিকোয়েস্টিং ইউ, উই নিড ডিপ্লোম্যাটস। আমি দেখেছি আমাদের দেশের ডিপ্লোম্যাটরা ওয়াশিংটনে যায়, ওয়াশিংটনে গিয়ে ঘুরে ফিরে বিল্ডিং দেখে সমুদ্রের বাতাস খায়, আর যে কাজে গিয়েছে সেই কাজের খবর নাই, বাতাস খেয়েতে আস্তে করে শপিং করে বাংলাদেশে চলে আসে। আমাদের দেশের ব্যুরোক্রেটসরা যারা বিদেশের সঙ্গে আমাদের নেগোশিয়েট করতে যায় তারা নেগোসিয়েশন ভালো করে করতে না পারার কারণে পাহাড়ে ঘুরে, পর্বতে ঘুরে, ওয়াইফের জন্য বাজার করে, বাচ্চাদের জন্য বাজার করে, আসার সময় তারা ক্যারিয়ার ভরে বাজার ভর্তি নিয়ে আসে। আর দেশের জন্য কি নিয়ে আসলা? হোয়াট ইজ ইয়োর ডিপ্লোম্যাটিক স্কিল? হোয়াট ডিড ইউ আর্ন when you were talking with the Indian people, when you were sitting with the American people, Western people, UK people, foreign people? তখন কোয়েশ্চেন আসে কোন ডিপ্লোম্যাটের চাইতে বেশি স্কিল আছে। আমাদের দেশের ডিপ্লোমেসিতে এখনো আমরা এই ধরনের স্কিলফুল ডিপ্লোম্যাট প্রস্তুত করতে পারি নাই। একইভাবে আমি দেখেছি সিভিল ব্যুরোক্রেসিতে যাও, সচিবালয়ে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতে পাশ করে যারা সচিবালয়ে চাকরি করছে, ব্যুরোক্রেসির কারণে আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার করা সম্ভব হচ্ছে না। এখন আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব। আমার ধারণা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তোমাদের ফার্স্ট ইয়ারে পড়া কারো তখনও জন্মই হয় নাই। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি ফ্রম মাই এক্সপিরিয়েন্স পয়েন্ট অফ ভিউ, আই ওয়ান্ট টু সি ইউ অ্যাজ অ্যান এফিশিয়েন্ট ম্যান পাওয়ার ফর বাংলাদেশ। নো ম্যাটার কে কোন ধর্মের, নো ম্যাটার কে হিজাব পরে কে নিকাব পরে, নো ম্যাটার কার বাড়ি কোথায়, নো ম্যাটার কে কোন পলিটিক্যাল পার্টি করে, নো ম্যাটার কে দেখতে কেমন, অনলি দ্য ম্যাটার বাংলাদেশ নিডস efficient and talented people. আমি অবাক হই এখনো আমরা এই এফিসিয়েন্সির যুগে এখনো আমরা আর্গুমেন্ট করি কে কোন দল করি, কে কোন মত করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, আরে বাবারে, ভাইরে, বোন রে, তোমার যা মনে চাই তাই করো, এন্ড অফ দ্য ডেতে উই নিড ট্যালেন্টেড পিপল, দি কান্ট্রি নিডস ইউ, এবং এন্ড অফ দ্য ডেতে নিড অনেস্ট পিপল। আমি এটাও দেখেছি সামান্য টাকার বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে আমাদের লোকেরা। সামান্য পয়সার বিনিময়ে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়া সরকারের বিভিন্ন ক্যাটাগরিতে বসে থাকা লোকেরা অল্প কয়টা টাকার বিনিময়ে দেশের স্বার্থকে বিকিয়ে দিচ্ছে। নো, দ্যাট শুড নট বি। উই ওয়ান্ট ইউ leader of the nation. My dear brothers and sisters, this is my heart pouring call to each and everyone. Please prepare yourself. Please take preparation to lead the nation. Unless you lead the nation will be suffering from serious intellectual crisis. আমাদের দেশে ভালো সাংবাদিক দরকার, ভালো ডিপ্লোম্যাট দরকার, ভালো ব্যুরোক্রেট দরকার, ভালো আইনজীবী দরকার, ভালো বিচারক দরকার, ভালো
সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির লোকেরা দরকার। দেশকে সাজাইতে গেলে অল্প সিলেক্টিভ ওয়েতে কে কোন দল করে, কে কোন মত করে, এইভাবে বাছাই করে যদি আমরা চাকরি দেই, কোনো দিনেই আমরা দেশকে ঠিক করতে পারবো না। আমাদের ওয়ান অ্যান্ড দি অনলি পারপাস উইল বি উই নিড ট্যালেন্টেড অ্যাট দ্য সেম টাইম অনেস্ট পিপল। আচ্ছা বলেন তো দেখি, একজন ডিপ্লোম্যাট তৈরি করতে কত সময় লাগে? শেষ বয়সে এসে যখন ভারতের সঙ্গে চুক্তি করতে পাঠানো হয়, চুক্তিতে ভালো করে এফিসিয়েন্সি না থাকার কারণে দেশ বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে দিয়ে আসতেছে, বাজার করে আসতেছে, কিন্তু দেশের কি হলো এইটা মাথায় কাজ করতেছে না। So my dear brothers and sisters, my wake up call to each and everyone, prepare yourself. We need you. The nation need you. The Bangladesh need you. The world need you. First class graduate দরকার, ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট দরকার। আমাদের ছেলেরা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পিট করবে, অক্সফোর্ডের সঙ্গে কম্পিট করবে, কেমব্রিজের সঙ্গে কম্পিট করবে, তারপরে তারা একটা এফিশিয়েন্ট ম্যান পাওয়ার হিসেবে দাঁড়াবে। কিন্তু আমি দেখি এখনো ছাত্র সংগঠনের কোথাও কোথাও এমন এক যুক্তিতর্কের আবির্ভাব করেন, আমার কাছে মনে হয় মাথার চাইতে শরীরের জোরেই বুঝি তাদের বেশি। বিশ্ববিদ্যালয়ে নিজ বাই মাথার জোর, বিশ্ববিদ্যালয়ে তো পেটের জোরের দরকার নাই। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সবচাইতে বেশি প্রয়োজন তারা কি পড়ছে, তারা কি রিসার্চ করছে, তারা কিভাবে প্রস্তুত হচ্ছে, তারা কিভাবে বাংলাদেশ চালাবে, তারা কিভাবে বিশ্ব চালাবে, তারা কিভাবে অক্সফোর্ডে যাবে, তারা কিভাবে কেমব্রিজে যাবে, তারা কিভাবে পাশের বিশ্ববিদ্যালয়গুলোতে 1 নম্বর ভূমিকা পালন করবে, রিসার্চ করবে, পেপার প্রেজেন্টেশন করবে, এমন পেপার প্রেজেন্ট করবে যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা পর্যন্ত একজন ছাত্রের ট্যালেন্সি দেখে অবাক হতে বাধ্য হবেন। যদি এইটা না করা যায়, তার চেয়ে বলেন তো দেখি প্রাচ্যের অক্সফোর্ড কোথা থেকে হবে, কেমন করে হবে? এই অপরাজয় বাংলার পাদদেশে কে মুর্দাবাদ আর কে জিন্দাবাদ, সারা দিন রাত এইটা করলে কোন ছেলের মাথা ডেভেলপ করবে? Why is this? For what reason? What will be the ultimate achievement? নেশনের কি হবে, জাতির কি হবে, বাংলাদেশের কি হবে, এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের স্ট্যাটাস কি হবে, অস্তিত্ব কি হবে? এইটা যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝতে না পারেন, এখনো আমরা খুঁজি কে মুর্দাবাদ আর কে জিন্দাবাদ, এখনো আমরা খুঁজি ওই হলের গেস্ট রুমে রেখে কাকে জবরদস্তি করে মিছিলে নিয়ে যাব আর কাকে জবরদস্তি করে মিছিলে নিয়ে যাব না। এই চিন্তা যদি মাথায় থাকে, আমার ধারণা বর্তমান যুগে এই ধরনের রাজনীতি পরিপূর্ণভাবে অচল। একটাই শুধু আমাদের এক্সপেকটেশন ফ্রম ইউ, উই নিড লিডার্স লাইক সাদিক কায়েম। উই নিড লিডার্স, উই নিড ন্যাশনাল লিডার্স। বিশ্ববিদ্যালয়ে পড়বে, বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন হবে, 1 বছর 1 একজন নির্বাচিত হবে, হলে নির্বাচিত হবে, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়বে একজাক তরুণ নেতৃত্ব, বাংলাদেশকে চালাবে। দ্যাট ইজ আওয়ার ড্রিম। এই ড্রিমি সিচুয়েশনটায় তোমরা পার্টিসিপেট করো। লেট আস ট্রাই অল টুগেদার ফর এ বেটার টুমরো। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। সুপ্রিয় দর্শক, আপনারা অ্যাডভোকেট শিশির মুনির ভাইয়ের বক্তব্য সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? বিশেষ করে হিন্দু শিক্ষার্থীরা যে শিবিরের প্রশংসা করেছে এবং শিবিরের ছায়াতলে যে সবগুলো মানে সকল ধর্মের শিক্ষার্থীরাই যে নিরাপদ, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।